नमस्कार, जय राधे, राधेश्याम, राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय राधा श्याम सुंदर लाल की जय राधे राधेश्याम, राधे রাধে। শ্রী হৃদয় ভক্তবৃন্দগণ সকলেই চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভালোবাসা। জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। এখন আজকের আলোচ্য বিষয় হলো মহাভারত কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে কয়েকটি মধুর অমৃত কথা আমরা এখন শ্রবণ করব। শ্রবণ করার আগে একটু সরস্বতী প্রণাম, গৌর বন্দনা করে নেওয়া যায়। আসুন। রাধে রাধে। नारायणं नमस्कृत्य नरवैष्णव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। गुरुवन्दना। वन्दे गुरूनीश भक्तनीश मिषावतारकान्ताद् प्रकाशं सचक्षते कृष्ण चैतन्य संघाकं वन्देहाहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवस्य श्रीरूपं सगृजातं सगण रघुनाथं विदन्तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রদেবং শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ আজনলমিত ভোজ কনকয়বদাতু সংকীর্তনৈক পিতার কমলতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার শ্রী চৈতন্য প্রভং বন্দে যৎ পদাশ্রয় বিজত সগৃহতা করবদাদক সিদ্ধান্ত সন্মানিং নমাবঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনাং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমোদাকৃতিম বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীম। गुरवे गुरुचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्त तद्भक्ताय नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় ততের স্ফুরণ। এই ছয় গোসাই যাবে রোজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদরেণ মোর পঞ্চগ্রাস। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তোমরা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বিধিছে বিনোদ চোরা নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। বিধিছে বিনোদ চোরা নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। তোমরা বলো রাধা 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 রাধা। তোমরা বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। তোমরা বলো রাধা 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 রাধা। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे जय राधे राधे श्याम राधे राधे। हरे কৃষ্ণ। এখন কোশ্চেন এন্ড অ্যান্সার শুরু হবে। আসুন এখন 1 নম্বর কোশ্চেন হলো, রাজসূয় যজ্ঞের পর দ্বারকা যাবার প্রাককালে কি যুধিষ্ঠিরকে সর্বদা সাবধানে থাকার পরামর্শ দিলেন? এর উত্তর হলো, রাজসূয় যজ্ঞের পর দ্বারকা যাবার প্রাককালে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সর্বদা সাবধানে থাকার পরামর্শ দিলেন। পরবর্তী কোশ্চেন, কার মতে রাজসূয় যজ্ঞের জন্য দুর্যোধনের ঈর্ষানল উদ্দীপিত হলো? বেদব্যাসের মতে রাজসূয় যজ্ঞের জন্য দুর্যোধনের ঈর্ষানল উদ্দীপিত হলো। সভাপর্ব 45 অধ্যায়। পরবর্তী কোশ্চেন, বিদুর সেটা বুঝেছিলেন এবং সেজন্য তিনি কি বলেছিলেন? এর উত্তর হলো, বিদুর সেটা বুঝেছিলেন এবং সেজন্য ধৃতরাষ্ট্রকে তিনি বলেছিলেন, এই দূত ক্রীড়া নরকের দ্বার স্বরূপ। সভাপর্ব 63 অধ্যায়। মহা প্রাজ্ঞমত্য ঋষি পরে ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, দূত সভায় যা ঘটেছে সেটা নিতান্ত দস্যুবৃত্তি। পরবর্তী কোশ্চেন, অবশেষে বঞ্চিত লাঞ্ছিত হইয়া পাণ্ডবগণ কোথায় গেলেন? এর উত্তর হলো, অবশেষে বঞ্চিত লাঞ্ছিত হইয়া পাণ্ডবগণ বনে চলে গেলেন। পরবর্তী কোশ্চেন, মহাভারতের এই বন পর্ব একটি ক্ষুদ্র না বৃহৎ পর্ব? মহাভারতের এই বন পর্ব একটি ক্ষুদ্র পর্ব না বৃহৎ পর্ব? এর উত্তর হলো, মহাভারতের এই বন পর্ব একটি বৃহৎ পর্ব। পরবর্তী কোশ্চেন, বনবাসে গিয়ে পাণ্ডবদের কেমন ভাবে জীবন কাটছে? এর উত্তর হলো, বনবাসে গিয়ে পাণ্ডবদের অতি দুঃখে জীবন কাটছে। পরবর্তী কোশ্চেন, স্বয়ং শ্রীকৃষ্ণ কুন্তিকে কি বলেছিলেন? স্বয়ং শ্রীকৃষ্ণ কুন্তিকে বলেছিলেন, পাণ্ডবগণ নিদ্রা তন্দ্রা ক্রোধ হর্ষ ক্ষুধা পিপাসা হিম ও রৌদ্র জয় করে বিরচিত সুখে সন্তুষ্ট আছেন। উদ্যোগ পর্ব 89 অধ্যায়। বন্ধু বান্ধবহীন হয়ে রাজপুত্রেরা শুধু ধর্মের জন্য আজ অনাথের মতন জীবন যাপন করছেন, মা পরের অন্নে প্রতিপালিত হচ্ছেন। পরবর্তী কোশ্চেন, যুধিষ্ঠির একবার আবেগের সঙ্গে কাকে কি বলেছিলেন? এর উত্তর হলো, যুধিষ্ঠির একবার আবেগের সঙ্গে শ্রীকৃষ্ণকে বলেছিলেন, শ্রীকৃষ্ণকে তিনি বলেছিলেন যে আমাদের মাতা বিবাহের পর থেকে জীবনে একদিনের জন্য শান্তি পাননি ও সুখে হননি। উদ্যোগ পর্ব 83 অধ্যায়।
পরবর্তী কোশ্চেন, কৃষ্ণ আমাদের এই দুঃসহ দারিদ্র্য তো মৃত্যু তুল্য। এখন প্রশ্ন হলো, এই কথাগুলি শ্রীকৃষ্ণকে কে বলেছিলেন? এই কথাগুলি শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির বলেছিলেন। পরবর্তী কোশ্চেন, কালকের আহারের সংস্থান নেই, আজ কি খাবো তারও ঠিক নেই। আমাদের মতো দারিদ্র দশায় পড়ে মানুষ গ্রাম ছেড়ে চলে যায়, বনে জঙ্গলে পালিয়ে যায়, ক্রীতদাস হয়, পাগল হয়ে যায়, আত্মহত্যা করে। এখন প্রশ্ন হলো, উপরিউক্ত কথাগুলি কে কাকে বলেছেন এবং উপরিউক্ত কথাগুলি মহাভারতের কোন পর্বে কত নম্বর অধ্যায়ে পাওয়া যায়? এর উত্তর হলো, উপরিউক্ত কথাগুলি যুধিষ্ঠির তাঁর সখা বা বন্ধু শ্রীকৃষ্ণকে বলেছিলেন। উপরোক্ত কথাগুলি মহাভারতের উদ্যোগ পর্বে ৭২ নম্বর অধ্যায়ে পাওয়া যায়। যাই হোক, বিশেষ সুহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সবাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানে পর্ব শেষ করে মনকে কাদার তালের মধ্যে নরম করে শিশুর মতো সরল করে মনের মধ্যে অহংকার থেকে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। নব জলধর রসিধর ধর বরণতি কনকালা। নব জলধর রসিধর ধর বরণতি কনকালা। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণিমকুতার মালা। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণিমকুতার মালা। নব জলধর রসিধর ধর বরণতি কনকালা। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণিমকুতার মালা। তোমরা বলো রাধা 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 রাধা। তোমরা বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। তোমরা বলো রাধা 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 রাধা। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। রাধে রাধে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সনে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সনে। এই যমুনা ফুলিনি গো এই যমুনা ফুলিনি। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সনে। এই যমুনা ফুলিনি গো এই যমুনা ফুলিনি। তোমরা বলো রাধে 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 রাধে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সনে। এই যমুনা ফুলিনি গো এই যমুনা ফুলিনি। তোমরা বলো রাধে 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 রাধে। রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে।
राधे 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 जय राधे जय कृष्ण जय राधे श्याम जय वृंदावन।